এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে আর একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের দিনের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই যে ঘুম থেকে উঠে পড়েছি, প্রায় এখন 6:30 মতন বাজছে। তো 6:30টার সময় ঘুম থেকে উঠে থালা বাসনগুলো না মা মেজেই নিয়েছে, আর এই কটা থালা বাসন আমাদের নিচের ঘরে ছিল। তো যেহেতু মা নিয়ে আসতে পারেনি, তাই আমি একবারে ঘুম থেকে আসার সময় রান্নাঘরে নিয়ে চলে এসেছি। তাই থালা বাসনগুলো আগে ধুয়ে নিয়েছি, তারপর একটু চাও খেয়ে নিয়েছি। আর এই যে মানি প্ল্যান্ট গাছটা না বড় হয়ে গেছিলো, আর যে লাঠিটা ছিল, যে সাপোর্টটা, সেটা না অনেকটাই ছোট পড়ে গিয়েছিল। তাই একটা বড় দেখে লাঠি এটার সাথে বেঁধে দিলাম। আর এখন দেখো বেশ সুন্দর লাগছে। আর তোমরা অবশ্য খেয়াল করেছো, আমি কিন্তু মশলার কৌটোটাও ধুয়ে দিয়েছি। তাই গোটা গোটা মশলা যেগুলো নিয়ে এসেছে সেগুলো এখন একটু ভেজে নিচ্ছি, আর তার সাথে কিন্তু গুঁড়ো করে নিচ্ছি। মশলাগুলো কালকে রাত্রেই শেষ হয়ে গেছিলো, আর আমি কিন্তু তাড়াতাড়ি করে মশলার কৌটোটাও খালি করে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম অনেকটাই ময়লা হয়ে গেছে, কালকে ধুয়ে তারপরে নতুন করে আবার মশলা এটার মধ্যে রাখবো। তাই সকালবেলায় ধুয়ে না একটুখানি রোদে দিয়ে দিয়েছিলাম, পুরো কৌটোটাই শুকিয়ে গেছে। তারপরে একটা একটা করে মশলাগুলো কিন্তু গুঁড়ো করে নিয়েছি, আর সেগুলো কিন্তু আবার রিফিল করে দিচ্ছি। যেহেতু লঙ্কার গুঁড়োটা একটু ছিল, তাই না লঙ্কার গুঁড়োটা আজকে আর গুঁড়ো করিনি, শুধু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো করেছি। আর হলুদ তো প্যাকেটটা কিনে নিয়ে আসি, তাই প্যাকেটটাও ঢেলে নিয়েছি। আর এটার মধ্যে সর্ষে, গোটা জিরে, নুন, এগুলো সমস্তটা রেখে দিয়েছি। এমনিতে বড় কৌটোতে সমস্ত মশলা থাকে, তার সাথেও কিন্তু যখনই শেষ হয়ে যায় ছোটোটাতে, তখন কিন্তু বড়টা থেকে ঢেলে ঢেলে রাখি। আর এটা থাকলে কি বলো তো একটা সুবিধা, আর যেহেতু আমরা বাইরে ছাদের মধ্যে রান্না করি, সমস্ত কৌটোগুলো কিন্তু বয়ে বয়ে নিয়ে যেতে হয় না। এই একটা কৌটো নিয়ে গেলেই কিন্তু কাজ মিটে যায়। তো চলো, সমস্ত মশলাটা কিন্তু ঢালা হয়ে গেছে। একটা সুন্দর দেখে চামচও রেখে এটাকে সাইড করে দিই। আর তার সাথে আবার নিয়ে এসেছিলো মুগের ডাল, সেটাকে একটুখানি ঢেলে নিই। প্রথমেই বলে রাখি, তোমরা যারা আমার ভিডিও দেখছো, আমার ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায়, তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলো না। আর তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, হয়তো লাইক দিতে ভুলে যাও, কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারো। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও করার জন্য। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছে, তাদের করে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওদিকে রান্নার মশলাগুলো সমস্তটা গুছিয়ে এদিকে কাঠের জালে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আজকে না ছেলের স্কুলও নেই, স্কুল ছুটি পড়ে গেছে, কারণ ওদের এক্সাম চলছে। আর তার সাথে কিন্তু বোনেরাও আমাদের বাড়িতে এসেছে, তার জন্য একটা ঝামেলার মধ্যেই বাড়িতে সবাই মিলে আছি, যার জন্য রেগুলারই ভিডিও দেওয়া আপলোড করতে পারছি না, খুবই কাজের চাপে আছি। তো মা এদিকে সমস্ত সবজিগুলো সকালবেলা কেটে দিয়ে গিয়েছিল, আমি এখন শুধু পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। ওদিকে কাঠের জালে ভাতটা বসিয়ে দিয়ে গ্যাসের মধ্যে কিন্তু তরকারিগুলোও করে নেব। বাড়িতে অনেকগুলো বাচ্চা কাচ্চা একসাথে হলে যে পরিস্থিতিটা হয় স্বাভাবিক, সেই পরিস্থিতিটার মধ্যে কিন্তু আমরা এখন যাচ্ছি। তো বাচ্চা কাচ্চা থাকবে, দুষ্টুমি করবে, এটাই স্বাভাবিক। তা বলে কি আমরা না খেয়ে থাকি? সেই কাজের মধ্যে দিয়েই ছোট ছোট ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কমেন্ট করে জানিও আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আজকে রান্না হবে করলা দিয়ে মাছের মাথা, আর সর্ষে পোস্ত দিয়ে ডাঁটা চচ্চড়ি, আর হবে একটুখানি ভেন্ডি ভাজা। আর এবেলা আজকে এই রান্নাই হবে, ওবেলা কারণ আমাদের এখানে আবার মৌলভী সাহেবের পালা আছে। আর মৌলভী সাহেব যেহেতু দুপুরবেলা খাবে না, রাত্রিবেলা খাবে, কারণ রোজা রেখেছিল, তাই মা বললো এবেলাটা এই রান্না কর, রাত্রিবেলা তো আবার মাংস রান্না হবেই। তাই মা সমস্ত সবজিগুলো কেটে দিয়ে স্কুলে চলে গিয়েছিল, আমি বাড়িতে বসে বসে রান্না করেছি। তার সাথে কিন্তু আমার বোন আমাকে অল্প টুকটাক হেল্পও করেছে। এই যে একদিকে চচ্চড়িটা চাপিয়ে দিয়েছি, আর একদিকে কিন্তু ভেন্ডি ভাজাটার জন্য শুকনো লঙ্কাটা লাল করতে দিয়ে দিয়েছি। আর ওদিকে দুটো হচ্ছে, বোন একটু মাঝে সাঝে নেড়ে ছেড়ে দিচ্ছি, আমি এদিকে সর্ষে আর পোস্তটা চলো বেটে নিই। আমাদের বাড়িতে সাধারণত আদা রসুন বাটার জন্য মিক্সারটাই ব্যবহার করা হয়, আর অন্যান্য কিছু বাটাবুটির জন্য কিন্তু মিক্সারটা ব্যবহার করা হয়। আর যেহেতু সর্ষে পোস্তটা একদমই অল্প আর বাটা ঠিকঠাকভাবে হয় না শিল ছাড়া, তাই শিলনোড়াটাই কিন্তু এই ছোটোখাটো বাটাবাটিগুলোর জন্য ব্যবহার করা হয়। আগে খুব বিরক্ত লাগতো এই শিলনোড়ার মধ্যে বাটতে, কিন্তু মাঝে সাঝে এখন বাটতে না বেশ ভালোই লাগে।
এই বাটাবাটিগুলো করার পরে না তারপরে আমি এদিকে চচ্চড়িটা, তারপরে ভেন্ডি ভাজাটা, ভাত সমস্তটা কিছু কিন্তু নামিয়ে নিয়েছি। এখন করব ডাঁটা পোস্তটা। আজকে এই রান্না করতে করতে না মাঝে মাঝে গিয়ে কিন্তু ঘরগুলোও পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু বোন আছে তাই উপরের ঘরগুলো না বোনই পরিষ্কার করে নিয়েছে, আর সেদিকে কিন্তু আমাকে সেরকম একটা হেডেক নিতে হয়নি। তাই আমি নিচের ঘরটা গিয়ে আমার ঘরটা খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছি। আজকে একটু ব্যাংকে যাওয়ারও কথা আছে, তাই তাড়াতাড়ি করে কাজগুলো গোছানোর একটু চেষ্টা করছি। তাই আজকে আর তোমাদের সাথে কোনো রকম ক্লিনিং ভিডিও শেয়ার করতে পারলাম না। আর এই যে দেখো, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে লাল করে নিয়েছি। আর লম্বা লম্বা করে আলু কাটা ডাঁটাগুলো সেগুলোও দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। ডাঁটাগুলো না অনেকটাই পেকে গিয়েছিল। প্রথমে ভেবেছিলাম যে খেতে হয়তো ভালো লাগবে, কিন্তু রান্না করার পর না ডাঁটাগুলো খেতে একদমই ভালো লাগছিল না, কিন্তু তরকারিটা বেশ দারুণ হয়েছিল। তোমরা আবার বলবে নিজের রান্নার প্রশংসা নিজেই করছে। হ্যাঁ সত্যি, মা বলেছিল বলেই তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ মা বলেছিল যে রান্নাটা সত্যি ভালো হয়েছিল। ওদিকে রান্না বান্না কমপ্লিট করার পর টাইম ছিল না, তাও বোন বলছে চল একটু আম মাখা করে খাই। তাই বোনের সাথে বসে বসে আমি একটু আম মাখা করে নিলাম। আজকে বোনই আমটা মাখলো আর আমি শুধু ভিডিও করলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল এইভাবে আম মাখা। অন্য সময় তো ফট করে আম মাখা করলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, কিন্তু আজকে বোন বললো যে চল একটু লঙ্কা পুড়িয়ে আম মাখা করি। তো ভালোই লাগলো, লঙ্কাটা পুড়িয়ে আমি দিলাম। বোন এদিকে আমটাকে কিন্তু খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছে। তার উপর একটুখানি বিট লবণ আর দিয়েছি একটুখানি চাট মশলা। আমার তো এখন ভিডিও এডিট করতে করতেই জিভে জল চলে এলো। তো চলো ওদিকে আম মাখা খেয়ে ঘরে সমস্ত টুকিটাকি কাজ করে নিয়েছি। আর কাজ করে ছেলেটাকে বোনের কাছে রেখে দিয়েই আমি কিন্তু চলে গিয়েছিলাম ব্যাংকে থেকে বাড়ি ফিরে এসে এদিকে দুপুরের লাঞ্চটাও করে নিলাম। তো যেহেতু এরকম রান্না হয়েছে, একটু চচ্চড়ি হয়েছে, তাই সবার জন্য কিন্তু একটু ডিম সেদ্ধও করেছিলাম। দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করার পর বিকেলবেলায় সেরকম খুব একটা ঘুমাইনি গো, কারণ রান্নাবান্নারও একটা ঝামেলা ছিল তার জন্য। তো ঘুম থেকে উঠে এদিকে ছোলাটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তার সাথে আমি আলুগুলো কেটে নিয়েছি। আর বোন এদিকে দেখো সমস্ত ফলগুলো কিন্তু কেটে রেখে দিয়েছে। আমি ওদিকে ছোলার তরকারিটা বসিয়ে দিয়েছি, আর সেইভাবে কিন্তু তুমুল ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল বিকেলবেলা থেকেই। তারপরে আবার ওদিকে কিন্তু ইফতারেরও সময় হয়ে যাচ্ছিল, তাই আব্বা মা কিন্তু ভিজে ভিজে গিয়ে ইফতারটা পৌঁছে দিয়ে এলো। তারপরে কিন্তু সন্ধেবেলায় আমরাও অন্ধকারে বসে এখন একটুখানি টিফিন করে নিচ্ছি। তো চলো আজকে সারাদিনটা এইভাবেই কিন্তু কাটলো। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।